হিন্দুস্তানের যুদ্ধ গাজওয়াতুল হিন্দ অতি সন্নিকটে কিনা এটা আমরা জানি না, তবে জানি এই যুদ্ধটা অবশ্যই হবে। যুদ্ধের নাম কি বলছি? গাজওয়ায়ে হিন্দ। যুদ্ধের নাম কি বলছি? গাজওয়ায়ে হিন্দ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভবিষ্যৎবাণী আছে, হাদিসখানা নাসাঈ শরীফের 3173 নম্বর হাদিস। ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে ওয়াদা দিয়েছেন গাজওয়াতুল হিন্দ সম্পর্কে, অথচ এটা হবেই হবে। যেমন আরেকটা বিষয়, আমরা এই যুদ্ধটা পাবো কি পাবো না, আমরা পেলে শহীদ হব না গাজী হব, এই বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আছে নাসাঈ শরীফের 3178 নম্বর হাদিস। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নারি, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দুইটা দল রাসূলের উম্মতদের মধ্যে ওনারা পরিত্রাণ পাবে। এক নাম্বার হচ্ছে যারা গাজওয়ায়ে হিন্দের জিহাদ করবে তারা পরিত্রাণ পাবে। দুই নাম্বার হচ্ছে ঈসা আলাইহিস সালাম যখন নবী না, উনি উম্মতে মুহাম্মদ হয়ে শুভ আগমন করবেন, যখন দাজ্জালের সাথে জিহাদ করবেন, ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে জিহাদ হবে, তখন যে মুসলমান ঈসা আলাইহিস সালামের সাথে একাত্মতা পোষণ করে জিহাদে শরীক হবে, এই মুসলমানগুলো কল্যাণপ্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। জানি না আমার বাংলাদেশের, পাকিস্তানের, ভারতের কোন রাজ্য দখল হবে কিনা, তবে জানি এই গাজওয়ায়ে হিন্দের পূর্বে মুসলমানদের একটা বড় শহর হিন্দুরা দখল করে ফেলবে। এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সমস্ত হিন্দুরা হবে এক দল। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমানরা হবে তিন দল। হিন্দুরা হবে কয় দল? আর মুসলমান হবে কয় দল? এক দল জিহাদ করবে, আরেক দল তামাশা দেখবে, আরেক দল হিন্দুদের সাথে মিলে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। যেমন কাসিদার মধ্যে এভাবে আসছে, 850 বছরের ইলহাম প্রাপ্ত আল্লামা নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কাসিদা এভাবে বলেছেন, অনুরূপ হবে পতন একটি শহর মুমিনদের, তাহাদের ধন সম্পত্তি, তাহাদের ভূখণ্ড, তাহাদের সমস্ত কিছু আসবাবপত্র দখলে যাবে হিন্দুদের। অর্থাৎ মুসলমানদের শহর অথবা রাষ্ট্র অথবা দেশ অথবা এলাকা হিন্দুরা দখল করে সব ছিনিয়ে নেবে। এরপর বলছেন, জানি না কত মুসলমানের রক্ত ঝরবে, তবে এতটুকু শিওর অসংখ্য অগণিত মুসলমানদের রক্ত প্রবাহিত হবে এই ময়দানে। কেমন? এক রিওয়ায়াতে আছে টাকুগিরা পর্যন্ত, আরেক রিওয়ায়াতে আছে হাঁটু এবং টাকুগিরার মাঝামাঝি, আরেক রিওয়ায়াতে আছে হাঁটু পর্যন্ত মুসলমানদের রক্ত জমিয়ে হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এর আরেকটা কথা আছে, হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ, সেখানে হিন্দুরা ভারী ভারী চালাবে। ঘরে ঘরে কারবালার রোল পড়বে। কারবালার সংক্ষিপ্ত কথা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব পরিবারে যখন ইয়াজিদি দুষ্ট দুরাচার বাহিনী শহীদ করে দিল, ওই সময় যেভাবে মদিনার ঘরে ঘরে এবং কি আওলাদে রাসূলদের ঘরে ঘরে প্রত্যেক মুসলমানদের ঘরে ঘরে কান্নার রোল পড়েছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমানদের ঘরে ঘরে ওই রকম কান্নার রোল পড়ে যাবে। জানি না আগামী কয়েক বছরের মধ্যে সংগঠিত হবে কিনা, তবে হ্যাঁ, ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের মাঝখানে এই যুদ্ধটা শুরু হবে। ঘটিবে তখন এসব ঘটনা মাঝখানে দুই ঈদের। ধিক্কার দিবে বিশ্বের মানুষ জালিম হিন্দুদের। আজকে যেভাবে ইসরায়েলকে ধিক্কার দিচ্ছে, ঠিক হিন্দুদেরকে তাম বিশ্বের সকল মানুষ, সমস্ত ধর্মের মানুষ ধিক্কার দিবে। আশ্চর্য হয়ে যাবেন, জানি না ওটা কোন বছর হয়। এবং মুসলমানগণ প্রথমে খেয়াল করেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মাঝামাঝি সময়ে যখন জিহাদ শুরু হবে, যখন যুদ্ধ শেষ শুরু হয়ে যাবে, মুসলমানদের অবস্থা ভয়াবহ হবে। মুসলমানরা ফিরে দাঁড়াতে পারবে না। কিন্তু এক সময় মুহররম মাসে মুসলমানদের কাছে হাতিয়ার আসবে। মুহররম মাসে মুসলমানরা হাতিয়ার হাতে নেবে, জঞ্জার বেগে তারা পাল্টা আক্রমণ করবে। জানি না কোন ভিন দেশি আমাদেরকে সাহায্যে আসবে।
শিওর আফগান থেকে আমাদের কাছে সাহায্য আসবে। আল্লাহু আকবার। আমার গভীর মনোযোগ, আমি আরো বলছি ইরান থেকে সাহায্য আসবে, এরপর আসছে বুঝিয়ে যাবেন তারা সমস্ত আফগানি এবং ইরানরা মিলে, এভাবে বলা আছে, মিলে একসাথে দক্ষিণী ফৌজ ইরান ও আফগান বিজয় করবে, কবজায় আনিবে সম্পূর্ণ হিন্দুস্তান। আল্লাহু আকবার বলেন। আমাদেরকে সাহায্য করবে এইভাবে। আমাদের এখন দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর, আমাদের এই বঙ্গোপসাগর দিয়ে আফগান এবং ইরান হয়ে সেখান থেকে সৈন্যদল এসে আমাদেরকে সহযোগিতা করবে, ওনারা যুদ্ধের নেতৃত্ব দেবে। আমার বাংলাদেশের 52টা ইসলামী দল যারা দাবি করছে তারা তখন অস্ত্র নিয়ে যাওয়ার মতো শক্তি থাকবে না। মনে রাখবেন, এখানে 3 অক্ষরের একটা নাম বলে দেওয়া আছে। আমি নাম জানি, নামের তারিখ বের করেছি। যদি আজকে আমি এখানে নাম বলি, আমি দেওয়ার হাদিস কত টুকরা হবে আমি জানি না। একজন ইসলামী দলের নেতার নাম সরাসরি নামের প্রথম 3টা অক্ষর স্পষ্ট এখানে বলে দেওয়া হয়েছে। আমি যদি বলি আমি কত টুকরো হবো সেটা জানি না। তবে এতটুকু বলি, ইসলামী দলগুলো থাকবে, যে দলগুলো আজকে ইসলামী নেতৃত্ব দিবে, আলেমদের দল, মুসলমানদের দল, ওদের দিয়ে কোনো কাজ এই বাংলার জমিনে, হিন্দুস্তানের জমিনে, পাকিস্তানের জীবনে কায়েম হবে না। ওরা পারবে একজন আরেকজনের বিরুদ্ধে ঘুষা মারতে, ওরা পারবে একজন আরেকজনকে বেদাতি, কাফের, মুশরিক, বেঈমান বলতে আর সিন্নি খেলতে। তোমরা ঠিক না বলছেন? ধন্যবাদ মৌলানা দেওয়া হবে সাহেবকে।